হামাসের ইসরায়েল আক্রমণ ও গাজা যুদ্ধের ২ বছর হলো আজ। এমন সময়ে গাজায় যুদ্ধের অবসানের আশার আলোর দেখা মিলল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে ইজিপ্টের শার্ম এল শেখ শহরে শুরু হলো হামাস ইসরায়েল আলোচনা। সোমবার প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়, যাকে ইতিবাচক আখ্যা দিয়েছেন মধ্যস্থতাকারী দেশ ইজিপ্টের কর্মকর্তারা। আলোচনার প্রথম ধাপে জিম্মি মুক্তির বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে। এখন তাদের মূল লক্ষ্য ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তির পরিস্থিতি তৈরি করা। এজন্য হামাসকে কয়েকদিন সময় দেয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র। উভয় পক্ষই ট্রাম্পের পরিকল্পনার মূল বিষয়গুলোর প্রতি সমর্থন জানালেও ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণ ইস্যুতে বিতর্ক হয় বলে জানিয়েছেন ফিলিস্তিন ও মধ্যস্থতাকারী দেশ ইজিপ্টের কর্মকর্তারা। গাজা থেকে সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার নিয়ে ইসরায়েলের প্রতিশ্রুতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন হামাসের প্রতিনিধিরা। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল গাজার একটি নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত সেনা প্রত্যাহার করবে, যেটি কৌশলগত একটি বাফার জোন হিসেবে কাজ করবে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, পরবর্তীতে সেনা প্রত্যাহার করা হবে কিনা তা নির্ভর করবে হামাসের শর্ত পূরণের ওপর। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি বলছে, ইসরায়েল সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না। মঙ্গলবার ফের বৈঠকে বসার কথা রয়েছে সব পক্ষের। দ্বিতীয় দিনের আলোচনায় আলাদাভাবে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ইজিপ্ট ও কাতারের কর্মকর্তারা। আরব ও পশ্চিমা দেশগুলোর সমর্থনপুষ্ট এই উদ্যোগকে ২ বছর ধরে চলা যুদ্ধের অবসানে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে দেখছে ওয়াশিংটন। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিচ্ছেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। এই শান্তি আলোচনা নিয়ে বেশ আশাবাদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত চুক্তি করতে মধ্যস্থতাকারীদের দ্রুত আলোচনা এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। শান্তি প্রস্তাবের প্রথম ধাপ এই সপ্তাহেই সম্পন্ন হওয়ার উপরও জোর দিয়েছেন। তবে আলোচনা ইতিবাচক হলেও গাজায় শান্তি প্রতিষ্ঠা এখনও বহুদূর, কেননা গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আলোচনার প্রথম দিনও ইসরায়েলের হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ত্রাণ নিতে গিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।